আনন্দ বেদনা সুখ দুঃখ সফলতা ব্যর্থতা নিয়ে জীবন সব কিছু নিয়েই জীবনে এগিয়ে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনারা ভিডিওটা দেখতেই পাচ্ছেন, পোশাক কাটতে চলে আসছি। আমাদের বাড়ির গাছের পোশাক একদম ফ্রেশ অ্যান্ড টাটকা। তো কয়দিন থেকে কোনো শাকটা কোনো কিছুই খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু পোশাক কাটবো গাছ থেকে। তো এই যে চলে আসলাম গাছে পোশাক কাটবো, কিন্তু খুব উপরে থাকায় দেখতে সমস্যা হচ্ছে, যার জন্য কিছু তুলতে পারতেছি না। তো যা পাচ্ছি তুলে নিচ্ছি। তো এখন বিকেলবেলা, কারণ সকালে রান্নার জন্য পোশাক আমি এখনই কেটে রাখবো, তাহলে সকালে রান্নার জন্য সুবিধা হবে। তো আমার পোশাক কাটা দেখে বাড়ির সবাই বলতেছে যে রাতে একটু খিচুড়ি রান্না করলে কেমন হয়। আমি বললাম যে ঠিক আছে, খিচুড়ি রান্না করবো নি। তো আমার পোশাক কাটা শেষ, এই তো চলে আসলাম। এদিকে আমার ছেলে আর আমি মিলে পোশাক কাটা শুরু করে দিছি। তো খিচুড়ির জন্য এখন প্রস্তুতি নেওয়ার পালা। এই যে চাল আর মসুর ডাল ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে পোশাক দিলাম। আর আমি খিচুড়ির মধ্যে কোনো বাটা মশলা দেব না, সব গোটা মশলা। এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু গোটা বাথে দিয়ে নিয়েছি আমি। তো এরপর পরিমাণ মতো হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর ফ্রিজে কিছু গাজর আর ফুলকপির ভাপ দেওয়া ছিল, ওগুলো বের করছি। ভাবলাম ওগুলো দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, তাহলে একটা সবজি খিচুড়ির মতো হয়ে যাবে। তো এই যে সব কিছু দেওয়া শেষ, এখন ভালো করে মেখে নিচ্ছি। তো খিচুড়িটা মাখানোর সময় যে একটা গন্ধ বের হয়, সেটা শুনে আমি বুঝতে পারি যে খিচুড়িটা কেমন হবে বা খেতে কেমন লাগবে। তো এই যে মাখানো শেষ, এখন চুলার মতো উঠাই দিছি। যেহেতু সন্ধ্যা লেগে গেছে, তাই আর চুলা পারে গেলাম না আমি। তো গ্যাসের চুলায় বসাই দিলাম, কয়েকটি ছোলা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এই যে আমার খিচুড়ির মধ্যে বলক চলে এসেছে ভালো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তো এদিকে আমি খিচুড়ি নেড়ে দিয়ে ঘরে আসলাম। ঘরে এসে দেখি কি সুন্দর একটা চাঁদ, আমাদের ঘরে জানলা থেকে চাঁদটা দেখা যাচ্ছে। তো ভাবলাম এটা একটু ভিডিও করে নেই। তো এই যে দেখুন কি সুন্দর একটা চাঁদ আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে। তো আমার খিচুড়ি রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন। এখন খাওয়া দাওয়ার পালা। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।